বাজেটের মধ্যে উড়াদুরা ফোন ইউজ করবেন আর বিন্দু পরিমাণ হ্যাং ল্যাগ করবে না, তাহলে এই iQOO Z11x টা শুধুমাত্র আপনার জন্য। এবং গেমাররা মানে বাজেট গেমাররা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, বিকজ এই ফোনটা যতটা না জোস তার পাশাপাশি বিরিয়ানির মধ্যে এলাচও রয়েছে। তো প্রবলেম ভালো দিক সবকিছু সম্পর্কে জানাচ্ছি, তার আগে জানিয়ে দেই iQOO Z11x এ সর্বোচ্চ 16GB RAM ইউজ করার সুবিধা থাকছে, পাওয়া যাবে পাওয়ারফুল গেমিং চিপসেট এবং এটার ব্যাটারি 7200 mAh এর। সো হে গাইস, শান্ত হিয়ার। ফার্স্ট অফ অল ডিজাইন থেকে শুরু করা যাক। সদ্য লঞ্চ হয়ে যাওয়া iQOO Z11x টা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের, এখানে কোনো অ্যালুমিনিয়াম ফ্রেম নেই অথবা গ্লাস ব্যাক নেই। সো বাজেটের মধ্যে কস্ট কাটিং করার জন্যই ভিভো এই কাজটি করেছে। তো ফোনের স্পেসিফিকেশন জোস হলেই হলো, বাজেটের মধ্যে এত লাক্সারি কিছু আমাদের লাগবে না, তাই না? 219 গ্রাম ওজনের সাথে আসা iQOO Z11x এর থিকনেস 8.4 মিলিমিটার। সো 7200 mAh এর হুজ ব্যাটারি থাকা সত্ত্বেও iQOO ভালোভাবে মেনটেন করতে পেরেছে এটার থিকনেসকে। আর এক হাতে ইউজ করার জন্য মানে বড় এক হাতে ইউজ করার জন্য ফোনটা ঠিকঠাকই রয়েছে। IP68-69 এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্টটাও দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা আসলে জোস লেভেলের। তবে আবার পানির ভিতরে ফোন চুবাতে যাবেন না, তাহলে ফোন অক্কা পেলে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন না। ঠিক আছে। ফিজিক্যাল ওভারভিউর কথা বলতে গেলে ডুয়াল স্টোরি স্পিকার, হেডফোন জ্যাকের গর্ত ছাড়া এই ফোনটাতে পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে ছিল, বাট এসডি কার্ডের কোনো স্লট রাখেনি iQOO। সো যারা কিনা 128GB ভেরিয়েন্টটা কিনবেন না, তারা কয়েকদিন পরে মারা খেতেও পারেন স্টোরেজের প্রবলেমের কারণে। আবার 256GB ভেরিয়েন্টটার প্রাইস অনেক 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 বেশি। সো প্রাইসিংটা সম্পর্কে একটু পরে জানাই, তার আগে এটার প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রবলেম তো বলবো না, কিন্তু কমতে বলবো এটাকে। iQOO Z11x এ 6.76 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির ডিসপ্লে নয়, আবার খারাপও নয়। এখানে অ্যামোলেড ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারতো, বাট iQOO যে এই সিরিজটা রয়েছে না, মানে ZX সিরিজটা, এখানে সবসময় IPS LCD প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়। সো 120 Hz এর ডিসপ্লেটা তো ঠিকঠাক কোয়ালিটিরই এবং 1200 নিটস এর হাই ব্রাইটনেস মোডটা থাকে, রোদের আলোতেও তেমন কোনো প্রবলেম হবে না। বাট ডিসপ্লের বেজেল গুলো আরো একটু চিকন হতে পারতো এবং এই ডিসপ্লেটা অনেকটা আইফোনের মতো, মানে কর্নারটা আইফোনের মতো রাউন্ড আকৃতির। তবে যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে গিয়ে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। অরিজিন OS 6 এবং Android 16 এর সাথে আসা এই ডিভাইসটা আগামী 3 বছরের OS আপডেট নাকি পেয়ে যাবে। তো 17, 18, 19 পর্যন্ত আপডেট দিবে iQOO। আর বিশ্বাস করেন ভাই, অরিজিন OS 6 টা পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। ফান্টাস ওএসটা মোটামুটি ভালো লাগতো আমার কাছে, বিকজ সেখানে বাগ ভালুকের দেখা খুব কম পাওয়া যেত, আর যেটা দিচ্ছিল ভিভো সেটা এনাফ ছিল। কিন্তু অরিজিন OS 6 এ অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। ইউজার এক্সপিরিয়েন্স, অ্যানিমেশন অথবা ইফেক্ট গুলো অনেকটাই আইফোনের মতো। তবে আরো কিছুটা ইফেক্ট আপনারা পেতে পারতেন যদি একটু দামি ফোন কিনতেন, বিকজ প্রসেসরের লিমিটেশন থাকে অথবা কম বাজেটের মধ্যে অরিজিন OS এর 100% ফিচারকে আপনারা পাচ্ছেন না এখানে। 90% এর মতো ফিচার এখানে রয়েছে। আর অ্যাডস, ব্লোটার এগুলো তো থাকবেই, সেগুলোকে ফোন সেট আপ করার সময় রিমুভ করে ফেললে সবচেয়ে ভালো হয়। এবার জানাচ্ছি যে জিনিসটার জন্য কিনা এই ফোনটা সবার প্রিয় হবে সেটা সম্পর্কে। মিডিয়াটেক Dimensity 7400 টার্বো এই চিপসেটটাকে iQOO Z11x ইউজ করে ফেলেছে এবং এই চিপসেটটা যে 17,000 রুপি বাজেটে চলে আসবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি, বিকজ এর থেকে বেশি প্রাইস নিয়ে মানে 25,000 রুপি, 23,000 রুপি প্রাইস নিয়ে এই চিপসেটের ফোন পাওয়া যায়। তার উপর দিয়ে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিও দিয়ে দিয়েছে iQOO এবং এটার জন্যই 10 লক্ষের মতো AnTuTu বেঞ্চমার্কে স্কোর করতে পারছে এটা। লেটেস্ট স্কোরের কথা বললে, পুরনো স্কোরের কথা বললে 8 লক্ষের কাছাকাছি চলে যেত। সো এটা কিন্তু দারুণ। বর্তমানে সব ফোনের প্রাইস যেহেতু বাড়ছে, এটার প্রাইসও একটু বেড়েছে, বাট প্রাইস বাড়লেও পারফরমেন্সের দিক দিয়ে কোনো কমতি রাখেনি তারা। আমি তো শুনছিলাম ওপ্পো তাদের K14 নিয়ে আসছে, যেখানে কিনা চিপসেটটাকে ডাউনগ্রেড করা হয়েছে, বাট iQOO এখানে তেমন কিছুই করেনি। পাবজির মতো গেম 120 FPS এ খেলা পসিবল। ফ্রি ফায়ারটা পানির মতো চলবে, উড়াধুরা ফোন ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে। ক্যাপকাট কাইনমাস্টারও ভিডিও এডিট করতে পারবেন, যদি সেটা ফুল এইচডি রেজলিউশনের ভিডিও হয় তাহলে একদম পানির মতো রেন্ডার হবে, এডিট হবে। তবে কোয়ালিটি একটু বেশি হলে হ্যাং ল্যাগের দেখা মিলতেও পারে। বাট আগামী 3-4 বছর ফোন চালিয়ে আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে যদি আপনারা এই চিপসেট যুক্ত ফোন এই বাজেটে নিতে চান। মানে বাজেটের মধ্যে চিপসেটটা ওয়ান অফ দ্য বেস্ট, এটাই আমি বলার চেষ্টা করছি।
6128, 8128 এবং 8256 এই তিনটা ভেরিয়েন্টের সাথে আসে iQOO এই ডিভাইসটা এবং ইন্ডিয়ান প্রাইসিংটা আপনাদের সামনে রয়েছে। ব্যাংক অফারের মাধ্যমে আরো 2-2500 রুপি কমে পাওয়া যাবে এই ডিভাইসটা ইন্ডিয়াতে। এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে। আগে তো iQOO এই সিরিজের ফোনগুলো 18 থেকে 22 হাজার টাকায় ইজিলি আনঅফিসিয়াল ভাবে পাওয়া যেত, বাট এবার এটার বেস ভেরিয়েন্ট মানে 6 জিবি র্যামের ভেরিয়েন্টটাই 22 হাজার টাকা দিয়ে কিনতে হবে, আর 256 জিবির ভেরিয়েন্টটা কিনতে হলে 25 হাজার টাকার মতো তো আপনাকে খরচ করতেই হবে। এবং সেই বাজেটে আমি এখনো বলবো ভালোই হবে এই ফোনটা যারা কিনা গেমার রয়েছেন, হেভি ইউজার রয়েছেন তাদের জন্য। বাট যারা কিনা ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য কি রেখেছে iQOO, এক কথা বলে রাখছি, আগের তুলনায় এবার ক্যামেরা সেটআপটা দুর্দান্ত হয়েছে। 50 মেগাপিক্সেলের ওএস ছাড়া মেইন ক্যামেরা, তার সাথে ফালতু একটা ডামি ক্যামেরা রয়েছে যেটা দ্বারা কিনা 4K 30fps এ ভিডিও শুট করা পসিবল। তবে মজার ব্যাপার হচ্ছে গিয়ে সেলফি ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের, যেটা কিনা আগে 8 মেগাপিক্সেলের ছিল। তার উপর দিয়ে আরো খুশির সংবাদ দিব, সেটা হচ্ছে গিয়ে 4K তে সেলফি ক্যামেরা দ্বারা ভিডিও শুট করতে পারবেন। তো ক্যামেরা সেটআপটার দিক দিয়ে 360 ডিগ্রি পল্টি দিয়েছে iQOO। আগের তুলনায় বেটার সেলফি ক্যামেরা অফার করছে, রিয়ার ক্যামেরাটাও একটু হলেও বেটার, যেহেতু প্রসেসরের আইএসপিটা আগের থেকে একটু বেটার। সো ক্যামেরার দিক দিয়ে হতাশ করেনি তারা, ইনফ্যাক্ট ব্যাটারি দিক দিয়ে তো একদমই হতাশ হবেন না। 7200 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারিকে ইউজ করা হয়েছে, থাকছে 44 ওয়াটের চার্জিং স্পিড এবং এটা আসলে জোস লেভেলের। 50% চার্জ হতে প্রায় 43 মিনিটের মতো সময় লাগবে এবং 1.5 ঘন্টার কাছাকাছি এটাকে ফুললি চার্জ করতে পারবেন। তাছাড়া একবার চার্জ করে ফেললে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো ইজিলি দিয়ে দেবে iQOO Z11x, যেটা কিনা হেভি ইউজার গেমারদের জন্য আসলে কাজে আসবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর রয়েছে iQOO Z11x এ। আর বক্সের ভেতরেই 44 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল এবং ভালো মানের টিপো কেসকে ফ্রিতে প্রোভাইড করছে iQOO। তো গাইস, ফোনটার খারাপ দিক বলতে গেলে অথবা একটু কমতির দিক বলতে গেলে এটার ডিসপ্লেটাই রয়েছে, সেটার সাথে যদি একটু অ্যাডজাস্ট করতে পারেন না তাহলে আপনাদের লাইফ জিঙ্গালালা। বিকজ অন্যান্য সকল ডিপার্টমেন্টেই এই ডিভাইসটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এই বাজেটের মধ্যে এমন ডিভাইস কোনো ফোন কোম্পানি আনতে পারে কিনা সে নিয়েও আমার সন্দেহ রয়েছে।